হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালে উঠেই কিন্তু আমি মানুষের জন্য চা রেডি করছি, দুজনে খাবো। তো দেখো, চায়ে কিন্তু চিনি চা দুটোই দিয়ে নিলাম আর একটু ফুটিয়েও নিলাম। ফোটানোর পরেই কিন্তু আমি এই গ্লাসে ঢেলে নেব। তো দুটো গ্লাসেই দেখাতে পারলাম না বলে একটা গ্লাসেই তোমাদের দেখালাম। চা কিন্তু সার্ভের জন্য পুরো রেডি। তো দেখো, এখানে আমি রেডি করে নিচ্ছি আর এইবার একদম আমার চাটা কিন্তু রেডি হয়ে যাবে। সাথে দুটো বিস্কুটও আমি নিয়ে নেবো আর এবার মানুকে দিতে যাব। তো চলো, এই দেখো একদম কিন্তু চা রেডি হয়ে গেছে। তো চা খাওয়ার পরেই আমি কিন্তু বাজারে গেলাম। সবজি বাজার তো আগের দিনই করা আছে, তো সেই জন্য আমি কিন্তু মাছ বাজারে যাচ্ছি। কিন্তু তার আগে যাব এটিএমে। তো প্রথমে অ্যাক্সিস ব্যাংক এটিএমে গিয়েছিলাম, টাকা এখানে ছিল না। তো আবার আমাকে বন্ধন ব্যাংক এটিএমে আসতে হয়েছিল। আর দেখো, আমি কিন্তু এখান থেকে টাকাও তুলে নিলাম আমার যতটা প্রয়োজন। তো চলো তোমাদের দেখাই, এখান থেকে টাকা বের হবে এক্ষুনি। এটা উপরে উঠলো, ব্যাস এই যে টাকাও বেরিয়ে গেল। তো দেখো, এই যে আমি কিন্তু টাকা তুলে নিলাম। তো এবার যাবো মাছ বাজারে। মাছ বাজারে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে চারিদিকে। এখন বাজে 12টা, কিন্তু ভিড়ে ভিড়, চারিদিকেই ভিড়। আর মাছের বাজারটা কিন্তু ভালোই বড়। রানাঘাটের মাছের বাজার যারা চেনো তারা তো জানোই যে কতটা ভিড় হয় এই মাছের বাজারে। তো এখানে এসে আমি যে মাছ চুজ করলাম সেটা কিন্তু এই তেলাপিয়া মাছ কাকিমার থেকে নিয়ে নিলাম। প্রথমে 7 পিস নিয়েছিলাম, পরে বললাম ওই 2 পিসও দিয়ে দাও। আর ওই যে ইলিশ বিক্রি হচ্ছে ওদিকে, কিন্তু আমি ইলিশ খুব একটা পছন্দ করি না। আর এই সাইডে কিন্তু চিংড়িও বিক্রি হচ্ছিল। আর আমি কাকিমাকে একটু বলে দিলাম যে তুমি আমার এই মাছগুলো একটু কেটে দাও। তো সেজন্যই কেটে দিচ্ছিল, কারণ মানু কিন্তু মাছ কাটতে পারে না ভালো করে। আর পাশে এই যে ইলিশগুলোও ছিল ছোট ছোট। আর সাথে একটা ব্লাউজও আমি কিনে নিলাম বাজার থেকে, কারণ মানু বলেছিল আসার সময় একটা নিয়ে আসতে। বাড়ি এসেই বাইকটা দেখে কিন্তু এটা আমার চোখে পড়ে। ছোট্ট একটা জিনিস, ওখানে খেলা করছিল। তো বাইক এই যে আমি রাখলাম, আর ডাস্টবিনটা নিচে এনে রেখেছিলাম ময়লা ফেলার জন্য। তারপর বাড়ি এসে দেখি মানুষ সাজতে বসেছিল, মানে সাজতে বসেছিল না, সরি, টিপ খুঁজছিল। টিপ, ও ঘুম থেকে উঠে টিপ খুঁজে পাচ্ছিল না। মাথা পুরো আমাকে, আমি যাওয়ার আগে থেকেই বলছিল আমার টিপ কোথায় গেল, টিপ কোথায় গেল। এতক্ষণের মাথায় বুদ্ধি হলো যে টিপ না খুঁজে আমি বোধহয় আর একটা পরে নিলেই বেশ হয়। তো টিপ পরার পরে তারপরে ও কিন্তু বিছানা গোছাচ্ছিল। আর এদিকে আমি একটু জলও ভরে দিচ্ছিলাম, কারণ বোতলগুলো সব খালি হয়ে চারিদিকে পড়ে ঢ্যাং ঢ্যাং করে পড়ছিল। আর ফ্রিজেও জল ছিল না, তো সেই কারণে বোতলগুলো আমি একটু জল ভরে বোতলগুলো কিন্তু ফ্রিজে ভরে দিলাম। তো ফ্রিজে ভরে দেওয়ার পরে আর একটা কথা বলি, আগের দিন একটা আনারস কেনা হয়েছিল, সেটা কাটবো বলে ভাবছিলাম কিন্তু কাটতে পারিনি। আর সেই তখন থেকে চলে এসেছি পুরো সন্ধ্যায়। সন্ধ্যায় চা খাওয়ার পরে আমরা গেছিলাম একটু মোড়ে কিছু সংসারের জিনিস কেনাকাটা করতে। তো দেখো, এই যে এক ব্যাগ, আর এখানে একটা ওদের প্লাস্টিকের বড় ব্যাগ আছে, আর ওখানে 26 কিলো একটা চালের বস্তা আছে। তো আর এখানে মানু কিন্তু একটা শর্ট ভিডিও এডিট করছিল। আর তারপরেই কিন্তু আমরা খেতে বসে পড়লাম। রাতের খাওয়া, দুপুরে যেটা হয়েছিল রাতেও সেটাই হয়েছে। দুপুরে তোমাদের দেখাতে পারি, এখন বলে দিই, ভাত, বিট ভাজা, আর ওখানে আছে সেই তেলাপিয়া মাছ। তো এগুলো দিয়েই খেলাম, খুব সুন্দর রান্না করেছিল মানু। তো চলো টাটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে।